কে তাল নয়, তাল গাছের ঝাড় সমেত তাল বানিয়ে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। পুলিশের মহাপরিদর্শক পদে থেকেও পাসপোর্টে আড়াল করেছিলেন নিজের পুলিশ পরিচয়। সরকারি চাকরিজীবী হয়েও বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট করতেও আশ্রয় নিয়েছিলেন নজিরবিহীন এক জালিয়াতির। সরকারের গুরুত্বপূর্ণ একটি পদে থাকার পরও নেননি নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট। বিশাল অর্থভাণ্ডার গড়ে তোলার পাশাপাশি পাসপোর্ট তৈরির মতো কাজেও জালিয়াতির ছাপ। একের পর এক নিজের ক্ষমতার অপব্যবহার করে এভাবেই সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ গড়েছিলেন নিজের অপরাধ সাম্রাজ্য। কিন্তু কেন এমন অভিনব জালিয়াতির আশ্রয় নিলেন বেনজির আহমেদ? পাসপোর্টে পরিচয় লুকিয়ে নবায়নের সময়েই আটকে দিয়েছিল পাসপোর্ট অধিদপ্তর। সে সময় র্যাবের সদর দপ্তরে এ নিয়ে চিঠি পাঠালেও প্রভাব প্রতিপত্তির জোরে সবকিছুকে নিজের কবজাতে আনেন বেনজির আহমেদ। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের আলোচিত দুই ভাই হারিস আহমেদ ও তোফাইল আহমেদ জোসেফের পাসপোর্ট তৈরিতে যে ধরনের অবৈধ পন্থা অবলম্বন করা হয়েছিল, ঠিক একই উপায়ে পাসপোর্ট অফিসে না গিয়েও নিজের নামে ভুয়া পাসপোর্টই ইস্যু করান বেনজির আহমেদ। তবে পাসপোর্ট তৈরির মতো সংবেদনশীল কাজের ক্ষেত্রে কিভাবে বেনজির আহমেদ ভুয়া পরিচয় পার পেয়ে গেলেন সে বিষয়ে এখন তৈরি হয়েছে প্রশ্ন। তাছাড়া জালিয়াতি করে তৈরি করা পাসপোর্ট যারা ইস্যু করেছেন তাদেরও বেনজির আহমেদকে চেনার কথা, কিন্তু তারপরও কোথাও যেন কোনো ফাঁকফোকর রাখেননি তিনি। বেশ নিখুঁতভাবে নিজের সুবিধাজনক উপায় বাতলে নিয়েছেন। এদিকে দেশের বিভিন্ন এলাকার রাজধানী ঢাকা কিংবা দেশের বাইরে বেনজির আহমেদের সম্পদের পাহাড়ের উচ্চতা মাপতে সবাই যখন ব্যস্ত, তখন পাহাড়ি অঞ্চলেও খোঁজ মিলেছে তার ও তার পরিবারের নামে থাকা বিশাল সম্পদের। বান্দরবানের সোয়ালক ও লামার ডলুসরিতে বেনজির আহমেদ তার স্ত্রী ও মেয়ের নামে পাওয়া গেছে প্রায় ১০০ একর জমি। জমিতে রয়েছে মাছের প্রজেক্ট, গরুর খামার, ফলের বাগান আর রেস্টরুম সহ কোটি কোটি টাকার সম্পত্তি। এছাড়া বেনজির পরিবারের নামে লামার ডলুছড়ি মৌজার টংঝিরিতে রয়েছে আরও ৫৫ একর জমি। বান্দরবান মাঝের পাড়া চা অফিস থেকে ১ কিলোমিটার দূরে রয়েছে ২৫ একরের একটি জমি। এসব জমিকে এক প্রকার দখল করা হয়েছে বলেও জানিয়েছেন স্থানীয়রা। নামমাত্র মূল্যে বাধ্য করা হয়েছে জমি বিক্রিতে। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হয়েও বেনজির আহমেদের এমন অবৈধ কার্যকলাপ পুরোপুরি নজির ছাড়া। কেঁচো খুঁড়তে গিয়ে সাপ দেখার মতো জনসাধারণ অবাক হচ্ছেন এমন সম্পদের রাজত্ব দেখে। দুদকের আবেদনের প্রেক্ষিতে গত ২৬ মে আদালত বেনজির ও তার পরিবারের সদস্যদের নামে ১১৯টি জমির দলিল, ২৩টি কোম্পানির শেয়ার ও গুলশানে ৪টি ফ্ল্যাট জব্দের আদেশ দেন। এর আগে ২৩ মে তাদের নামীয় ৩৪৫ বিঘা জমি, বিভিন্ন ব্যাংকের ৩৩টি হিসাব জব্দ ও অবরুদ্ধের আদেশ দেওয়া হয়। তবে আগাম বিপদ আঁচ করতে পেরে নিষেধাজ্ঞা বহালের আগে বেনজির ও তার পরিবারের সদস্যদের মোট ৩৩টি অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে ৭০ থেকে ৮০ কোটি টাকা। এমনকি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের অনেকের ব্যাংক অ্যাকাউন্ট করা হয়েছে শূন্য। তবে স্থাবর যেসব সম্পত্তি আছে সেগুলো অন্য কোথাও বিক্রি হয়েছে কিনা তা নিয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। দুদকের করা আবেদন আর আদালতের সম্পত্তি জব্দের নোটিশের আগেই দেশ ছাড়া হয়েছেন সাবেক আইজি বেনজির আহমেদ। বিদেশে প্রথমে সিঙ্গাপুর অবস্থান করলেও সম্প্রতি দেশের প্রথম সারির কিছু গণমাধ্যম সূত্রে জানা গেছে তিনি সিঙ্গাপুর থেকে তুরস্কে গিয়েছেন। সেখানে আশ্রয় নিয়েছেন তারই ছত্রছায়ায় পুলিশ সদর দপ্তর ও র্যাব সদর দপ্তরে ঠিকাদারির কাজ করা দুই ব্যক্তির কাছে। অভিযোগ রয়েছে ওই দুই ব্যক্তিও বেনজির আহমেদকে ব্যবহার করে বিপুল সম্পদের মালিক হয়েছেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।